আসসালামু আলাইকুম। আমি বিক্রমপুর থেকে বলছি। আমি বিক্রমপুর ব্লগার মৌ। প্রতিদিনের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে সবার মাঝে চলে আসলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পাশেই থেকে যাবেন। আর ভিডিওটি দেখার শুরুতে একটা ছোট্ট লাইক দিয়ে দিবেন যাতে আমার ভিডিওটা সবার কাছে খুব দ্রুত পৌঁছাতে সাহায্য করে। আর এখন হচ্ছে সকালবেলা। সকালবেলা উঠেই তো একটু বাইরের ভিউটা একটু দেখিয়ে দিলাম। সকালবেলার আবহাওয়াটা এরকম। আর কিছুদিন যাবত দেখা যায় আকাশটা তেমন ভালো না, মেঘলা মেঘলাও দেখা যায় মাঝে মধ্যে, আবার একটু রোদও ওঠে। তবে প্রচুর পরিমাণে গরমও কিন্তু আছে। তো এই তো বাইরের পরিবেশটা তো খুবই শান্ত, যেহেতু সকালবেলা এখনো পর্যন্ত কেউ তেমন ঘুমের থেকে ওঠেনি। আর যদি উঠে থাকে তো যার যার ঘরে সবাই দেখা যায় কাজকর্ম করতেছে, বাহিরে তেমন কোনো লোক ছিল না। আর সকালে আজকে হচ্ছে পরোটা তৈরি করব, তাই আটা নিয়ে নিচ্ছি। তো কিছুদিন যাবত দেখা যায় পরোটাটা খাওয়া হয় না, তো ভাবলাম আজকে একটু পরোটা তৈরি করি। আর বাচ্চাটাও বলতেছে যে একটু পরোটা খেতে চাই। কারণ যে কোনো খাবার দেখা যায় কিছুদিন পর পর খেতে কিন্তু খারাপ লাগে না, একঘেয়েমি খাবার কারোই ভালো লাগে না। তো বাচ্চাদের তো কোনো কথাই নেই, বাচ্চারা দেখা যায় প্রত্যেক দিন দেখা যায় পারলে প্রত্যেক বেলায় নতুন নতুন খাবার চায়। কারণ এক ধরনের খাবার বাচ্চারা তো আরও পছন্দ করে না, বাচ্চারা তো এমনি খেতে চায় না। তো আটাটা তো আমি নিয়ে নিলাম, সাথে লবণ আর কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম, যা ছোটো ময়ামটা করে নেব। তো তেলটা দেওয়ার পর দেখলাম যে তেমন একটা তেল হয়নি। তারপর হচ্ছে আর একটু তেল দিয়ে দিলাম, কারণ পরোটার মধ্যে আমি দেখা যায় যখন পরোটাটা তৈরি করি তখন অবশ্য আমি তেল দিই না, যা তেল দেওয়ার দেখা যায় ময়ামটা করার সময় দিয়ে দিই। আর এই তো অলরেডি তো পরোটাগুলি আমার তৈরি হয়ে গেছে, আমি এখন ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার পরোটাগুলি দেখতে কতটা সুন্দর হয়েছে। তো মোটামুটি অনেকগুলি তৈরি করা হয়েছে। আর এদিক থেকে হচ্ছে লাস্ট একটা ছিল, তো এটাও তৈরি করে নিচ্ছি। আর একদিকে হচ্ছে পরোটাগুলি ভেজেও নিচ্ছি। আর এদিক থেকে হচ্ছে মুগ ডাল দিয়ে হলো মুরগির যে থাকে, মানে পাক এগুলি থাকে, তো ওইটা একটা তরকারি রান্না করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য। তো সকালে নাস্তায় আজকে অবশ্যই তরকারিটা দিয়ে খাওয়া হবে, রুটি আর ডিমও ভাজি করব। কারণ দেখা যায় ডিম ভাজি না করলে তো আর চলে না। তো ডিম ভাজি করবার এদিক থেকে হচ্ছে পরোটাটা করে নিচ্ছি। তো যেহেতু ফ্রাই প্যানের মধ্যে দেখা যাচ্ছে মাঝে মাঝে আমি তরকারিটা রান্না করি কখনো, তো এই জন্য পরোটার গায়ে যে তেলের একটা আবরণ ওটা মাঝে মধ্যে লেগে যায়, এটা সবার ক্ষেত্রে হয়ে থাকে। যদি আমরা ফ্রাই প্যানের মধ্যে রান্না বান্না করি দেখা যায়, বা মাছ ভাজি করি, যেহেতু আমি ফ্রাই প্যানের মধ্যে প্রায় মাছ ভাজি করি, আর মাছ ভাজা আমি ফ্রাই প্যান ছাড়া করতে পারি না, অন্য কড়াই তেমন কেমন যেন লেগে যায়। আর এদিক থেকে হচ্ছে ছেলেকে খাবার দিয়ে দিব, ছেলে যেহেতু চলে যাবে স্কুলে। এই ভিডিওটা অবশ্য আমার কিছুদিন আগেই করা ছিল। তো এই তো ছেলে তো অলরেডি রেডি হয়ে চলে আসছে। তো ভিডিওটা হচ্ছে যেদিন স্কুলটা বন্ধ হবে বাচ্চার, ওই দিনকার 3-4 দিন যাবত হয়তো বাচ্চাদের স্কুল অফ হয়ে গেছে, তো লাস্ট ডে ছিল এটা। তো ভিডিওটা যেহেতু আগে করা ছিল তো আজকে শেয়ার করলাম, সময় সুযোগ আর হয়ে ওঠেনি ভিডিওটা এডিট করার। তো বাচ্চাকে খাবার দিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে আরও পরোটা করে নিচ্ছি, বাচ্চা মেয়েকে দিব প্লাস আমি আমার হাজব্যান্ড খাবো। তো এই তো তারপরে তো মেয়েকেও দিয়ে দিলাম। তো মেয়েও সকালে নাস্তাটা করে নিচ্ছে, আর ছেলে তো অলরেডি এখনও শেষ করতে পারিনি খাবারটা, যেহেতু স্কুলে চলে যাবে তাই বললাম যে আজকে খাবারটা খেয়ে যাও। কারণ সকালে দেখা যায় ভারী খাবারটা খেতে চায় না, তো পরোটা যেহেতু আজকে তৈরি করেছি এজন্য হচ্ছে খেলো, তা না হলে দেখা যায় সকালবেলা ছেলে দেখা যায় যে কেক থাকে ওইগুলো একটু খেয়ে চলে যায়। আর এদিক থেকে হচ্ছে ডিম ভাজি করে নিলাম, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য। আর আমার অবশ্য ডিম খেতে একদমই ভালো লাগে না, ডিম ভাজা তো ভালোই লাগে না। যদি দেখা যায় আমি ডিম ভুনা করি তো তখন আমার ভাতটা খেতে একটু ভালো লাগে, তাছাড়া আমি আসলে ওরকমভাবে ডিম ভাজা পছন্দ করি না। তো মাঝে মধ্যে খাই, পছন্দ না করলেও দেখা যায় মাঝে মধ্যে খেতে হয়। তো এদিকে হচ্ছে আমি চা তৈরি করব। আমি হচ্ছে পরোটা দিয়ে চা খেতে খুব পছন্দ করি। আমার মতো কে কে আছেন পরোটা দিয়ে চা লাভার? মানে আমার মতো তো
মানে অন্য যত খাওয়াই থাকুক না কেন আমার কাছে পরোটা দিয়ে চা একটা আদর্শ খাবার মনে হয় দুধ চা। তো আমি খুবই পছন্দ করি। আর গরমের দিনে মোটামুটি আমি দুধ চাটাই খাই। আর শীতের দিন যখন আসে তখন রং চাটা খেতে পছন্দ করি। কারণ শীতের দিনে কেন জানি আমার রং চাটাই ভালো লাগে। আর গরমের দিনে অবশ্য রং চাটা তেমন আমার খাওয়া হয় না, দুধ চাটাই খাই। তো এই তো ১ কাপ চা তৈরি করে নিলাম। এখন আমি হচ্ছি এই তো এখন চা দিয়ে খেয়ে নিব। কারণ তরকারি আর ডিম আছে কিন্তু আমি খাবো না, আমার ভালো লাগে না খেতে। তো আমি সকালে নাস্তাটা করতে থাকি আর আপনারা আমার সাথে থাকুন। আর এখনো পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে ছিলেন তাদের তো ধন্যবাদ জানাই। আর এই তো সকালের নাস্তাটা তৈরি করে চলে আসলাম একটু শ্রীনগরে। যেহেতু সামনে কোরবানির ঈদ, তো বাসার জন্য কিছু হালকা পাতলা দেখা যায় কেনাকাটা না করলেই চলে না। তো এই ছাড়াও মাঝে মধ্যে দেখা যায় শ্রীনগর আসা হয়, সবসময় আসলে ভিডিও করা হয় না। আজকে যেহেতু আমি একা এসেছি তো ভাবলাম একটু ভিডিও করি। তো এই তো ভিডিও এই জন্য একটু করা। এদের থেকে হচ্ছে কিছু জিনিসপত্র নিব সংসারের কাজের জন্য টুকিটাকি যেসব জিনিসপত্র লাগে, যেসব জিনিসপত্র আমরা দৈনন্দিন ব্যবহার করে থাকি। তো কিছু জিনিস নিলাম, অবশ্য বাসায় যেয়ে দেখাবো আপনাদের যে কী কী কিনলাম। তো তেমন কিছু না, যেহেতু আজকে এবার কুরবানির ঈদ, কুরবানি ঈদ তো দেখা যায় ওরকমভাবে শপিং আসলে করা হয় না, যতটুকু সম্ভব হয় অতটুকুই করি। বাচ্চাদের মোটামুটি কেনাকাটা আগেই হয়ে গেছিলো। তো আমার নিজের জন্য কিছু একটু দরকার ছিল, যেহেতু রোজার ঈদে তো মোটামুটি পার্টি ড্রেস বা অন্যান্য ড্রেস কম বেশি কেনাই হয়, আর বাজেটটাও বেশি থাকে। আর কুরবানির ঈদে তার ওইরকমভাবে দেখা যায় বাজেট থাকে না, ওই জন্য দেখা যায় অল্প বাজেটের মধ্যে যতটুকু হয় বা আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু হয় ওইটুকুই। তো এই জন্য 2টা ড্রেস নিয়ে চলে আসলাম বাসায়। তো এই ভিডিওটা তো প্রথমে বলে রাখলাম, কিছুদিন পূর্বে আমি আসলে অ্যাড করিনি, ভিডিওতে দেইনি। তো এই তো কেনাকাটা তো অলরেডি শেষ, এখন তো চলে যাচ্ছি আর বাসায় চলে আসছি, কারণ এত ভিডিও আসলে করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো বাসায় আসার পরে তো দেখতে পাচ্ছেন একটা স্ট্যান্ড নিয়েছি, এটা হচ্ছে চামচ স্পুন হোল্ডার। মানে রান্নাঘরে দেখা যায় চুলার কাছে এটা রেখে দিই, সবসময় দেখা যায় চামচ চটা যেখানে রাখতে হয়। তো যেহেতু আমার একটা প্লাস্টিকের ছিল, এটা দেখা যায় চুলার সামনে রাখলে মাঝে মধ্যে যদি পুড়ে যায়, তো এই জন্য একটা স্টিলের নিয়ে আসলাম। আর একটা হচ্ছে চামচ নিয়ে আসলাম, চামচ বলতে এটা আমরা ঝাঁঝরা চামচ বলি। দেখা যায় কখনো কখনো তেলের কিছু ভাজা হলে, যেমন পিঠা, ওইগুলির জন্য দেখা যায় লাগে। আর একটা অয়েল পট, আমার আগে যে অয়েল পটটা ছিল ওইটা হচ্ছে পুড়ে গেছে, আমার হাজব্যান্ড পুড়ে ফেলছে। তো আমি নতুন একটা অয়েল পট নিয়ে আসছি। তো প্লাস্টিকের এনেছি, আসলে গ্রাম অঞ্চল যেহেতু অত ভালোটা পাওয়া যায় না। এখানে ছোট্ট একটা চামচ এনেছি আর হচ্ছে ফালুদা মিক্স এনেছি। তো ভাবলাম যে ঈদের মধ্যে ফালুদা মিক্সটা তৈরি করবো এবার ঈদে। আর আগার আগার পাউডার নিয়ে আসছি, যদি আমি আমের পুডিং তৈরি করি, তো এই জন্য বাসায় নিয়ে আসছি। কখনো যদি লাগে বাসায় এই জন্য রেখে দিলাম। আর সব সময় তো দেখা যায় মন চাইলেও হাতের কাছে হয়তো নাও আনতে পারি, যেহেতু আমাদের এখান থেকে সুপার শপ দূরে, মোটামুটি এখান থেকে 8-9 কিলো তো হবেই আমাদের বাসা থেকে। কারণ আমাদের যে পাশাপাশি যে বাজার, এখানে সব কিছু পাওয়া যায় না, ছোট যেহেতু গ্রাম। আর এখানে 2টা 3 পিস এনেছি, এগুলো হচ্ছে জমজমের 3 পিস। তো মোটামুটি সবাই এগুলি চিনেন, জমজমের 3 পিসগুলি পরতে কিন্তু খুবই আরাম। তো এই জন্য কুরবানি ঈদ যেহেতু, আর ভারী ড্রেস বা পার্টি ড্রেস তো ঈদের মধ্যে পরা হবে না, কারণ কাজ করতে দেখা যায় আমাদের দিন চলে যায়। তো এই জন্য কমফোর্টেবলের মধ্যে 2টা সুতির 3 পিস আনলাম, মানে জমজমের। আর ছেলের জন্য একজন বাসায় পরার জন্য একটা স্যান্ডেল এনেছি, যাতে বাসায় পরতে পারে। তো এই তো আমার মোটামুটি টুকিটাকি কেনাকাটা, এইটুকুই কেনাকাটা করেছি। আর এই তো 3 পিসগুলো একটু খুলে দেখালাম। জমজমে আসলে এটা অরিজিনাল সুইস লোন যেটা, তো ওইগুলি মোটামুটি যা পাওয়া যায় আমাদের গ্রামে। ঢাকায় গেলে অবশ্য ভালোটা পাওয়া যেত, কিন্তু আমরা ঢাকার সময় সুযোগ আমাদের হয়ে ওঠে না, ওইরকমভাবে পরিবেশ পরিস্থিতি থাকে না দেখে যেতে পারি না। তাই দেখা যায় আমরা গ্রাম থেকে মোটামুটি আমাদের কেনাকাটাটা বেশি করা হয়।
তো গতবার ঈদেও আমি আসলে এই সেম কালারের একটা ড্রেস আমার ছিল, তো ভাবলাম যে এবার চুনরি প্রিন্ট যেটা ওটা নিয়েছি। তো এই তো শপিং তো দেখালাম মোটামুটি ছোটোখাটো আমাদের মধ্যবিত্ত মানুষের যা যা কেনাকাটা হয় আসলে ঈদের মধ্যে বা সচরাচর, তো এর বেশি তেমন তো আর কিছু না। আর চলে আসলাম রান্নাঘরে, তাড়াহুড়োর মধ্যে এখন রান্না করব, যেহেতু আস্তে আস্তে আমার অনেকটা বেজে গেছে, অলরেডি দুপুর হয়ে গেছে। তো তাড়াতাড়ি রান্না করব, কারণ বাচ্চাদের তো খেতে দিতে হবে বা আমরাও খাবো। আমি আসলে আজকে তেমন কিছু খেয়ে আসিনি শ্রীনগর থেকে, তা না হলে দেখা যায় মাঝে মধ্যে খেয়ে আসি। তো এদিকে শুটকি রান্না করতেছি, ডাঁটা আলু আর সাথে হচ্ছে বেগুন দিব, আর তেলাপিয়া মাছ ভিজিয়ে রেখেছি, ওটা জাস্ট একটু ফ্রাই করব। আর আজকে তেমন কিছু রান্না করব না, এতে আমাদের খাওয়া হয়ে যাবে। আর সময়ও নেই, কারণ অনেকটা বেজে গেছে। এখন যদি আমি আর অন্য অন্য খাবার তৈরি করতে যাই তাহলে দেরি হয়ে যাবে আমার কাছে। তো এই তো অলরেডি কষানোটা শুরু করে দিলাম সবজিগুলি। আর যখন এটা রান্না করেছি আমার কাছে হচ্ছে কাঁঠালের বিচিও ছিল, তো ওইগুলি দিতে আসলে সময় লাগবে কাটতে, কারণ কাঁঠালের বিচিটা কাটতে দেখা যায় অনেকটাই সময় লাগে। তাই ডাঁটা আলু আর বেগুন দিয়ে রান্না করলাম। আর যেহেতু সামনে ঈদ চলে আসছে, বেশি দিন আর ফ্রিজে সবজি রাখা যাবে না, কারণ ঈদের মধ্যে সবজিটা একদমই খাওয়া হয় না। তাই ভাবলাম যা যা সবজি আছে মোটামুটি কয়েকদিন রান্না বান্না করে শেষ করে ফেলি, তা না হলে এগুলো দেখা যায় ফ্রিজে থাকতে থাকতে একদম নষ্ট হয়ে যাবে। আর এই তো শুটকিটা অলরেডি রান্না করে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে তেলাপিয়া মাছটা তো ভালোভাবে একদম ক্লিন করলাম। এগুলি হচ্ছে আমার এক দেবর দেখা যায় বাড়িতে যে পুকুর থাকে ওইখানে এগুলি বাচ্চা দেখা যায় ছেড়েছিল, ওইগুলির থেকে এগুলি মাছ হয়েছে বড়। কিন্তু সচরাচর আমরা দেখা যায় তেলাপিয়া মাছ আমার হাজব্যান্ড একদমই পছন্দ করেন না, জানি না কেন তেলাপিয়া মাছ উনি খান না। তো যেহেতু এটা চাষি না, আমাদের বাড়ির পুকুরে এটা ছাড়া, এজন্য আমরা খেলাম। তো আমাদের যেহেতু দেওয়া হয়েছে তো ভাবলাম এগুলি রান্না করি। আর এই তো মাছ তো ভাজা হয়ে গেল, আর এদিক থেকে হচ্ছে পেঁয়াজ ভেজে নিলাম আর জাস্ট একটু নাড়াচাড়া করে রেখে দেব। এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো কার কার আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি যদি খারাপও লেগে থাকে তাও আমাকে জানাবেন। আর আমার রান্নাগুলি কেমন হলো, আমরা যেহেতু বিক্রমপুরের মানুষ, বিক্রমপুরের রান্নাবান্না একটু ভিন্নধর্মী হয়। মানে সবাই বলে, জানি না কতটা সত্যতা আল্লাহ জানে, বা আপনারা সবাই জানেন যারা যারা যে ডিস্ট্রিক্টে থাকেন। তো অন্য অন্য ডিস্ট্রিক্টে রান্না ধরনটাও নাকি ভিন্ন রকমের হয়, যতটা শুনেছি সবার মুখে। আসলে আমাদের কখনো অন্য ডিস্ট্রিক্টে যাওয়ার সুযোগ হয়নি, যে কোথাও কয়দিন যে থেকেছি এরকম কোনো আমার আসলে কোনো মেমোরি নেই। কারণ আমার সব আত্মীয় দেখা যায় বিক্রমপুরের মধ্যেই, কোনো নিজস্ব কোনো আত্মীয় স্বজন আসলে ওরকমভাবে নেই অন্য জেলাতে, তাই আর যাওয়া হয়নি। আর এই তো আমি তো বললামই প্রথম ভিডিওটা ছিল আমার অনেক দিন আগের, আর এটা হচ্ছে রিসেন্ট মানে গত দিনকার। তো এই তো 3 পিস 2টা বানানো অলরেডি হয়ে গেছে। তো ঈদের মধ্যে অবশ্যই এগুলি পরবো, আপনাদের তো আর দেখাতে পারবো না, কারণ আমি তো ক্যামেরার সামনে ওরকমভাবে আমাদের যেহেতু আসা হয় না। তো এই জন্য আপনাদের দেখিয়ে দিলাম যে বানানোর পর ড্রেসগুলি কেমন লাগলো। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তো গরমের মধ্যে আসলে অনেকে বলবে যে কালো ড্রেস পরলে গরম লাগে, আসলে ঠিকই কালো ড্রেস পরলে গরমের মধ্যে গরম লাগে, কিন্তু আমার যেহেতু পছন্দ হয়েছে এই জন্য ড্রেস দুটো আনা হয়েছে। তো আজকের ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটা এইটুকুই, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।